হ্যাঁ, যা বলছিলাম নন্দবাবু, বলুন। বলছি আকাশের তো মা নেই। বলতে গেলে আমি ওর সব। মা বলুন, বাবা বলুন, সবই আমি। আমার ভাগ্নি বলে বলছি না, অন্তরা সত্যি সুন্দর মেয়ে। ও যে বাড়ির বউ হবে হ্যাঁ, সেই সংসার সুন্দর হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা। এটা ঠিক। কোন ছবি? হ্যাঁ, এনেছি কই দেখি। ছবি। ওর একটা এনেছি, দেখুন দেখুন পছন্দ হয় কিনা। বাহ, এই তো লক্ষ্মীমন্ত মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। আমি আহ, আকাশের সঙ্গে কথা বলি, হ্যাঁ ওর হ্যাঁ, নিশ্চয়ই মতামতটা নিই, তারপর আপনাকে জানাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজ তাহলে উঠি। আরে উঠবেন কি, বসুন, চাটা খান। একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, একটু তাড়া আছে, ও হো হো, পরে তো আসতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি। ঠিক আছে। আচ্ছা, নমস্কার নমস্কার। হ্যালো, মিস্টার রায়। আরে আমার ফাইলগুলো পাঠালেন না? ও পাঠিয়ে দিয়েছেন? আচ্ছা আচ্ছা। বাবা, আমি অফিসে বেরোচ্ছি। অফিসে বেরোচ্ছিস মানে? একটু বসো। হ্যাঁ? বসো, কথা আছে। বলো। বলছি, অফিসার বাড়ি, হুম বাড়ি আর অফিস হুম এই করলে হবে? তো কি জীবনে করবো? আরো কিছু কাজ আছে বাবা। তা সে কাজটা হচ্ছে, তোমাকে এবার একটা বিয়ে করতে হবে। হ্যাঁ? হ্যাঁ, তোমাকে বিয়ে করতে হবে। তাহলে আকাশদা মালিকের ছেলে? মেয়েটির ছবি আমার কাছে আছে, তুমি দেখো, যদি তোমার পছন্দ হয় তাহলেই কথা। দেখো দেখো, তোমার পছন্দ না হলে আমি নিশ্চয়ই মত দেবো না। তোমার মত মানে আমার মত। মিষ্টি ছেলে। শোনো, কথাটা কি হচ্ছে জানো? আমাদের এত বড় একটা বাড়ি, বাড়িতে মধুকে নিয়ে আমরা মাত্র 3টে লোক। কেমন লক্ষ্মীহীন লক্ষ্মীহীন মনে হয়। তাই বলছি, কি কর। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং, morning. গুড মর্নিং। ফাইল এনেছো? হ্যাঁ স্যার, এই নিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা দুজন কথা বলো, আমি যাই। আমার ঘরে একটু কাজ আছে, আমি যাই। নমস্কার স্যার। এই, স্যার হলাম কবে সুভাষ? না মানে, আমাকে মাফ করে দেবেন আকাশদা। আসলে আমি জানতাম না যে আপনি কোম্পানির মালিকের ছেলে। প্লিজ আমাকে মাফ করে দেবেন ও মাই গড, তুমি জেনে ফেলেছো। ওকে, টেক ইট ইজি, টেক ইট ইজি। স্যার। আবার স্যার? আরে আমি সে আকাশ, আকাশ। বসো 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 বসো। স্যার, আবার স্যার? আকাশদা, হ্যাঁ? দিদি ভাই তোমার আসল পরিচয়টা জানে? না। তুমি যে বড় লোকের ছেলে এই কথা জানতে পারলে। ভাই সুভাষ, তুমি আমার কেসটা একটু সামলে দাও, বুঝলে তো? আমিও তাহলে তোমার সঙ্গে মিস মিত্রার কেসটা একটু ঘটিয়ে দেবো আর কি। সবই তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নয়, অন্তরাকে তোমাকে রাজি করাতেই হবে। আর অন্তরা যদি রাজি না হয়, তাহলে আমাকে দেবদাস হতেই হবে। কোটিপতি হয়ে যাবেন ওই জায়গাটা পেলে। একটা নয়, 3টে প্লটই আপনাকে পাইয়ে দেবো। 3টেই হাউজিং কমপ্লেক্স বানান, অনেক টাকা পাবেন। তাহলে তোমাকেও পার্টনার করে নেবো বাবাজি। আরে দেবেশ তো আমাদের ঘরের ছেলে, তাছাড়া কদিন পরে আপনজন হবে। তা বাবা দেবেশ, তোমার বাবাকে বলেছো তো? সময় হলেই বলবো প্রিয়ার কথা। কিন্তু তারও আগে জমির কথাটা বলো বাবাজি। এই কত লোক লাইন দিয়েছে শুনলাম। শেঠ শুক্লালজি, তারপর ত্রিপাঠীজি, আগরওয়ালজি মোটা টাকা অফার করেছে শুনলাম। এসব আপনি কিছু ভাববেন না, ওদের সবাইকে হটিয়ে আমি আপনাকেই পাইয়ে দেবো। শুভর কাছে শুনলাম তুমি নাকি লটুতে অনেক টাকা পেয়েছো। ও জানিয়েছে মাত্র। আরে টাকা হাতে না পেতে মেসেজে অ্যাটাক শুরু হয়ে গেছে না, তাতে পাগল না হয়ে যায়, বুঝলে? টাকা না পেতে এত গোলমাল হবে কে জানে। ওসব আমার দরকার নেই। সত্যি টাকাওয়ালা মানুষদের বিশ্বাস করা বড় কঠিন। টাকা এলেও আমি বদলাবো না, দেখে নিও। আমি সামান্য কিছু নিয়ে বাঁচতে চাই, তোমাকে সঙ্গে নিয়ে। টাকার চেয়ে তোমাকে বেশি দরকার। তুমি একটু বসো, হ্যাঁ? আমি একটু ঝালমুড়ি নিয়ে আসছি। হুম।
অন্তরা, বারবার কেন তুমি আমাকে বিরক্ত করছো? এখন দেখি প্রায় দিন আমার আশেপাশে ঘুরছো, কেন এরকম করছো? দেখো দেবেশ যা চায় তাই সে পায়, নিজের ক্ষমতায়। এখন দেখছি প্রায় দিন প্রিয়াকে নিয়ে ঘুরছো। তুমি তো জানো মেয়েদের ব্যাপারে আমার কোনো অরুচি নেই, আর প্রিয়ার তো আমার আসল নজর নয়, আমার নজর তোমার উপর। কেন তুমি আমার এত বড় ক্ষতি করছো? তোমাকে পাওয়ার জন্য, না পেলে এবার কি চাই? এর আগেও আপনাকে দেখি যে আপনি ওর আশেপাশে ঘুরেন, ওকে বিরক্ত করেন, তাই বলছি আপনি এখান থেকে চলে যান। আর যদি চলে না চাই? তাহলে একজন ভদ্রবেশী জানোয়ারকে কি করে শাস্তি দিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, তুমি তোমার লাভারকে জানিয়ে দিও আমার পরিচয়টা। হে ইউ, তুমিও জেনে রাখো তোমাকে এত সহজে আমি ছাড়বো না। আই সে গেট আউট। ঠিক আছে, বসো বসো, নাও খাও। এ তুমি কি করলে আকাশ? তুমি দেবেশকে চটালে। ওর বাবা একজন নেতা, সাংঘাতিক ছেলে। বারে বাহ, তোমাকে বারবার বিরক্ত করবে আর আমি চুপচাপ বসে থাকবো? না অন্তরা, না। আমার যা হয় হোক, তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি তো ভয় পাও কেন বলো তো? এত ভয় পেও না। দেখো, ঘরে বাইরে তোমার অশান্তি, এবার আমি তোমাকে আমার ঘরে নিয়ে গিয়ে নিশ্চিন্তে রাখতে চাই। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। এখন থেকে তোমার সব ভাড়া আমার। তোমার মা বাবাকে আমি বলবো। আকাশ, কাকে চাই? ভবেশ বাবুকে। ভবেশ বাবু এখন বিজি, জরুরি মিটিংয়ে বেরোচ্ছেন, এখন সময় হবে না দেখা করার। ওনার ছেলে দেবেশ আমার সব কথা বলে রেখেছে, একটু দয়া করে যদি খবর দেন। ব্রজ, দেবেশ আবার কাকে কি বলেছে? না, এই দেবেশটাকে নিয়ে আর সত্যি পারা গেল না, অসহ্য হয়ে উঠেছে। আপনি? নমস্কার স্যার, আমার নাম বিনয় সোম। আচ্ছা, ওই দেবেশ আমার বাড়িতেও গেছে, আমার মেয়ের সঙ্গে একই কলেজে পড়ে। সো হোয়াট, পড়তেই পারে। না মানে ওই দেবেশ বলছিল আপনার মেয়েকে বিয়ে করবে বলেছে? দেখুন, আজকালকার ছেলে মেয়েরা সবাই একটু প্রেম প্রেম খেলা করে। আর দেবেশ তো অনেকের সঙ্গে মেলেমিশে। সবাইয়ের বাপ যদি আমার দেবেশকে পাত্র করে আমার বাড়িতে লাইন দেয়, তাহলে আমি কি করবো মশাই? যাক, বিরক্ত করবেন না, আমার কাজের সময় আমাকে বেরোতে হবে। না না, আমি মানে ঠিক মেয়ের জন্য আসিনি। তবে আপনি এখানে এসেছেন কেন? ওই দেবেশ আমাকে 3টে জমি দেখিয়েছে, বলছিল সব আপনার হাতেই আছে। স্যার, মানে জমিগুলো যদি আপনি আমাকে পাইয়ে দেন, না না মানে এর জন্য আমি প্রণামীও দেব। আমি দেবেশকেও দিয়েছি স্যার। হ্যাঁ, মানে এই কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে এসেছি। জমি তো অনেক আগেই হস্তান্তর হয়ে গেছে, কোটি টাকার ব্যাপার মশাই। দেখে তো মনে হচ্ছে চুনোপুটি। যত সব ঝামেলা বাড়ির মধ্যে। ব্রজ, চলো, মিটিং এ দেরি হয়ে যাচ্ছে। কেন এই সমস্ত লোকদের এন্টারটেইন করো বাড়িতে? দিলেন তো স্যারের মেজাজটা বিগড়ে, ছত্ত সব। দেবেশ আমাকে এইভাবে ঠকালো।